হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেলের পানা বা বেলের শরবত। এই একটা বেল নিয়েছি, ছোট বেল, বেশি বড় নয়। এটাকে আমি এখান থেকে বের করে নেব। এরমভাবে ভেঙে নিয়েছি। খুব সহজ আর ইজি প্রসেস। এখান থেকে আমি এটাকে বার করে নেব। একটু শক্ত। বেলের পানা এই গরমকালে খুব শরীরকে ঠান্ডা করে। এত সুস্বাদু একটা পানীয় যে না খেয়েছে সে বুঝতে পারবে না। আমি এগুলোকে ভালো করে বের করে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন, এখানে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, চামচ দিয়ে ভালো করে খুঁড়ে নিলাম। এবার আমি এতে যদি খুব মিষ্টি থাকে তাহলে খুব একটা চিনির দরকার নেই। যদি একটু মিষ্টি কম হয় তাহলে একটু দিয়ে নেবো। আমি একটু দিয়ে নিচ্ছি এতে। ছোট চামচ আমার 4 চামচ মতন এতে দিয়ে নেব। আপনারা যদি চিনি না খান, অ্যাভয়েড করেন, তাহলে একটু গুঁড়ো দিতে পারেন, কিংবা এমনি যদি মিষ্টি হয় তাহলে শুধুও খেতে পারেন। আর অল্প একটু নুন দেবো, অল্প একটু নুন দেবো, তাতে টেস্টটা খেতে খুব ভালো হয়। তার সঙ্গে আমি এই গ্লাসের মাপে 2 গ্লাস জল দিয়ে দেবো। আমার ভিডিও শুনতে শুনতে, আমার রান্না দেখতে দেখতে অনেকে আওয়াজ পাবেন। আমি তো লাইভ করি এই রান্নাগুলো, ভয়েস বসাই না। এইবার আমি এই 2 গ্লাস জল দিয়ে দিলাম। আমরা দুজনেই আছি। আর এদিকে না আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি। চিয়া সিডটা একটু ভিজাতে দেরি হয়ে গেল। এইবার আমি এটাকে এরকম কচলে কাঠটা বার করে দেবো। যারা কোনোদিন এরমভাবে খাননি, খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আমরা ছোটবেলায় দেখেছি আমার বাবা কাকাদের কনস্টিপেশন ছিল বলে শুধু বেলই এরকম ফাটিয়ে শুধুই খেত। তখন এত শরবতের কনসেপ্ট ছিল না। আমি যখন পরবর্তীকালে শ্বশুর বাড়ি আসি তখন দেখেছি আমার শাশুড়ি মা এরকম শরবত করতেন। তো সেই থেকেই আমি এরকম শরবত করা শিখেছি। বেলের পানা বা বেলের শরবত যাই বলি। আর এই বেলের পানাটা এরকম করে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। আর রেখে দেওয়া মানে এটা জমেও যায়, আবার একটু কারবা হয়ে যায়, একটু তিতকুটে হয়ে যায়, তখন খেতে ভাল লাগে না। এই দেখুন, ভালো করে এটাকে বের করে নিলাম। এরপর যেগুলো, এই যে ছিবড়েগুলো আছে, এইগুলো আমি চেঁচে বার করে দেবো। যতটা পারি হাত দিয়ে বার করব, তারপরে ছাঁকনি দিয়ে ছাড়ব। দেখুন, বীজগুলো আছে। আমি গত বছরের আগের বছর এরকম খুব ভালো বেল এনেছিলাম, খুব মিষ্টি হওয়াতে সেইখান থেকে বীজগুলো রেখে আমি গাছও পুঁতেছি। আমার 3 জায়গায় এরকম বেল গাছ হয়েছে। এই যতটা পারলাম তুলে নিলাম। এরপরে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। বাকি কাজটা, এগুলো মুখে পড়লে ভাল লাগে না। এটা একটা চটজলদি জল খাবারও বলতে পারেন। আমি যেহেতু চিয়া সিড ভিজিয়েছি, চিয়া সিড দিয়েই খাবো। এবারে আমি এটা ছেঁকে নেব। আর একটু জল ধুয়ে দেবো বাটিটা থেকে। এবার আমি এই কাঠটাতে
আমরা বার করে নেব। তাহলেই আমার হয়ে গেল, রেডি হয়ে গেল বেলের পানা বা বেলের শরবত। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। কিছু সাজেশন থাকলেও আমাকে দেবেন, আমি সেটা ফলো করার চেষ্টা করব। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই কাপটা আমি ফেলে দিলাম। এই যে তলায় যেটা আছে এটাকেও চেঁচে নেবো। দেখুন মোটা মতন পড়লো। আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো। দেখুন কি সুন্দর কালারও হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। খুব মিষ্টি। আমি এটা এবার গ্লাসে সার্ভ করে নেব। ঠান্ডা ঠান্ডা ভাল লাগে, আপনারা চাইলে বরফও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার বেলটা ফ্রিজে ছিল অলরেডি ঠান্ডা। এভাবে তৈরি হয়ে গেল বেলের পানা। এর মধ্যে আমি চিয়া সিডটা একটু ভিজলে চিয়া সিডও দিয়ে দেবো। Thank you for watching.